সন্ধ্যেবেলা বৃষ্টির মধ্যে নিয়ে আসলাম দারুণ একটা আছে সুজির স্ন্যাক্সের রেসিপি। দেখো কতটা সুন্দর হয়েছে। এখানে রান্নাঘরে চলে আসলাম, কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকো। কড়াইতে জল বসিয়ে দিয়েছি আমি, দিয়ে আর এদিকে মা আলু সিদ্ধ করে নিয়েছি, মা আলুগুলো ছাড়িয়ে আছে, খোসা ছাড়িয়ে দিচ্ছে। আর এদিকে আমি আস্তে আস্তে সব কিছু রেডি করবো। এখানে রসুন আর আদা থেতো করে নিয়েছি, এতে ধনেপাতা কেটে নিয়েছি। আর এখানে সুজি নিয়েছি আমি 1.5 প্যাকেট মতো। 1.5 প্যাকেট সুজিটা লাগবে না আমার, আর একটু কম লাগবে। তা আমি দিয়ে দিলাম জলের মধ্যে লবণ। জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এই জলের মধ্যে আস্তে আস্তে সুজি দিয়ে দেবো। তাতে সুজি দিয়ে আস্তে আস্তে ঘন ঘন নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। তা সুজিটা আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে সুজিটা একটা আস্তে আস্তে শুকিয়ে নেব অনেকটা। তারপরে সুজিটা নামিয়ে তারপরে কড়াইটা ধুয়ে আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়নটা দিয়ে একটু ভেজে টেজে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি ম্যাশ করে নিয়েছি একটু মিক্সারে দিয়ে। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা সাইডে দিয়ে এটাকে ভেজে নিয়ে তারপরে এখন আস্তে আস্তে ওই সমস্ত কিছু আলুটার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দেবো। তা সাইডে দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে যে দিয়ে দিলাম। আর মা এদিকে আছে সুজির যে ইয়েটা করেছি সেটা মেখে নিচ্ছি সুন্দর করে একটু আটা দিয়ে। একটু নরম নরম ছিল জন্য আটা দিয়ে মেখে নিচ্ছি সুজির ডোটা। আর আমার সোনাই যেখানে দাঁড়িয়ে আছে এসে দেখার জন্যে কী করছে মা। এদিকে আমি এই যে পুরটা রেডি করছি আস্তে আস্তে। এর মধ্যে তারপরে আস্তে আস্তে নেড়ে নেড়ে যে শুকিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দেবো। একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়ো দিলে এরকম এগুলো মশলাগুলো দিলে যে যেরকম পাবো মশলা দিলে ভালো লাগে। লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝাল করার জন্যে। তারপর হচ্ছে এটাকে নেড়ে নেড়ে আস্তে আস্তে করে নেবো। তার আগে দিয়ে দিলাম ধনেপাতা। সমস্ত মশলাগুলো দিয়ে সুন্দরভাবে এই যে নেড়ে নেড়ে দেখো আমার এদিকে পুরটা প্রায় রেডি হয়ে গেছে। তারপরে লাস্টে দিলাম নামানোর আগে একটু গরম মশলা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, গন্ধটা। ওই জন্য গরম মশলাটা দিলাম, আর খেতেও ভালো লাগে। এদিকে পুরটা রেডি হয়ে গেছে। আর এখন এই যে আমি বানাবো জন্য চলে এসেছি। তা একটা হচ্ছে লেচি বানিয়ে নিয়েছি দেখো, একটা ছোট লুচির মতো করে। তারপরে যে হাতে নিয়ে গোল গোল করে একটা লেচি মতো বানিয়ে এটাকে আমি হচ্ছে একটা বেলনি দিয়ে এটা চ্যাপটা করে নেব। আর আগে প্রথমে গোল করে নিচ্ছি, লম্বা করে করে নিয়ে তারপরে গোল করে নিলাম যাতে ফেটে না যায়। তারপরে আলতো করে চাপ দিয়ে নিয়ে তারপরে এই যে একটা বেলনি দিয়ে এটাকে চ্যাপটা করে নিচ্ছি। দেখো হয়ে গেল। এরপর দিয়ে আমি এর মধ্যে এই যে পুরটা নিলাম, নিয়ে চামচের সাহায্যে করে তারপরে যে দিয়ে দিলাম। দেখো সুন্দরভাবে ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আরেকটা ওর উপর দিয়ে যে আরেকটা বানিয়ে রেখেছি সেটা ওর উপর দিয়ে আটকিয়ে দেবো। আটকিয়ে চারপাশটা মুখটা বন্ধ করে দিচ্ছি দেখো, সুন্দর করে চেপে চেপে বন্ধ করে দিয়ে তারপরে এটাকে তুলে নিয়ে তারপরে আবার আঙুল দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে যাতে পুরটা না বেরিয়ে যায়। এই দেখো এভাবে সুন্দর করে মানে মুখটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলে পুরটা বেরোবে না। এখন আস্তে আস্তে যে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি সেই কর্নফ্লাওয়ারের মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি হচ্ছে এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি বিস্কুটের গুঁড়ো, তার মধ্যে ডুবিয়ে নিলাম। প্রথমে একবার কোট করে নিলাম, তারপরে আবার হচ্ছে কোট করে নেবো জন্যে এটাকে প্রথমে একবার করে নিচ্ছি। তারপরে আবার হচ্ছে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আবার হচ্ছে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নেবো। প্রথমে একবার করেছি, আবার করে করলাম, দুবার করে করলেই এটা ভালো হয়। তারপরে সমস্ত কিছু রেডি করে নিয়ে তোমাদের দেখাবো। সমস্তগুলো কমপ্লিট করে একটা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে। আর ওগুলো কমপ্লিট করে নিয়েছি সমস্তগুলো দেখো, ওইভাবে যেভাবে করেছিলাম ওইভাবে কমপ্লিট করে নিয়েছি। এগুলো দেখতে কেমন লাগছে এগুলো এখন ফ্রাই করে নেব। কড়াইতে তেল বসিয়ে দেওয়া আছে, তেলটা প্রায় গরম হয়ে গেছে আমার। আর ওদিকে বানাতে বানাতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি দেখো। প্রথমে আমি একটা দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি 4 পিস মতো দিয়ে দেবো। প্রথমে যতটা ধরবে একটু বড় বড় তো 4 পিস দিলে তবে ভালো হবে। তার জন্য এদের দিয়ে একটু ফাঁকা করে দিয়ে আরেক পিস দিয়ে দেবো সাইড দিয়ে। কেননা তেলের পরিমাণ হিসাবে দিচ্ছি, তেল যতটা আছে সেই হিসাবে পরিমাণ করে দিচ্ছি। 4টে বড় বড় হয়ে গেছে, ছোটো ছোটো হলে আরও বেশি দেওয়া যেত। তা এখন ওই পাকগুলো আস্তে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবো। দেখো এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আর সমস্তগুলো এইভাবে উল্টিয়ে দেবো, 4 পিসে উল্টিয়ে দেবো, দিয়ে উল্টিয়ে পাল্টে হালকা করে ভেজে নেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রেখেছি, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি। হাই ফ্লেমে ভাজলে পর উপরেরটা পুড়ে যাবে, ভিতরেটা অতটাই হবে না। আর জন্য ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টে হালকা হালকা করে। আর দেখো একটা হয়ে গেছে ভাজা অলরেডি, এগুলো আমি নামিয়ে দেবো, দেখাচ্ছি তোমাদের।
এগুলো ভাজা হয়ে গেছে যেগুলো, সেগুলো এখানে নামিয়ে দিয়ে তারপরে বাদবাকি যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ ভেজে নেবো। এদিকে নামিয়ে দিয়েছি 4 পিসি। এরপরে বাদবাকি যা আছে মানে যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে সমস্তগুলো ভেজে নেব। আবারও দিয়ে দিলাম মধ্যে 4 পিস করেই ভাজবো। প্রথমে আমি আজকে বানিয়েছিলাম 12 পিস, 4 পিস করে দিচ্ছি, তারপরে ভেজে নিয়ে দেখাচ্ছি। এই যে কমপ্লিট হয়ে গেছে ভাজা, দেখো কতটা সুন্দর হয়েছে। 2 রকমের চাটনি আর স্যালাড হিসেবে শসা নিয়েছি। এটা দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও ইয়ামি হয়েছে। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আমার এই রেসিপিটা। দেখো এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে। এটা খেতেও ইয়ামি হয়েছে, টেস্টি হয়েছে। আমি খাওয়ার পরে ভয়েস ওভারটা দিচ্ছিলাম, দেখতে কতটা সুন্দর লাগছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমার পাশে থেকো। আমি যেভাবে করলাম, বাইরে বৃষ্টি হচ্ছে আর এই গরম গরম এই যে এই সুজির যে চপটা বানিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও টেস্টি হয়েছে। আর সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। আর আমি যেভাবে করেছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার ডাব্লিউবি কুকিং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যখন আমি নতুন নতুন রান্নার ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। আর এখনও নিয়ে এসেছি, দেখো অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে নিয়ে আসার সঙ্গে সঙ্গে। সবাই মিলে এই যে ছেলে মেয়ে দুজনে খাওয়া শুরু করে দিয়েছে। ছেলে তো ওখানে বসে খাচ্ছে, বাবা এসেছিলো, মা, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। এটা অসাধারণ হয়েছে। তো গাইস রান্নাটা খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর ক্রিসপিনেসটা অসাধারণ, তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর ঝালটা অনেক হয়েছে, গরম ছিল। এখন বাইরে ঝালটা লাগলো চিলি সসের জন্যে। হ্যাঁ।